বাঁচতে কি আর পারি না। আমাদেরকে মরতে সেই হবেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? মরতে আপনাকে আমাকে হবে। কেউ সারা জীবন বাঁচার চেষ্টা করলেও পারবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, একজন ব্যক্তি আবে হায়াতের পানি পান করেছিলেন। তার নাম কি আপনাদের জানা আছে? জানেন? যিনি এখনো বেঁচে আছেন, আল্লাহ যাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, একজন আবে হায়াতের পানি পান করেছিলেন। তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। নাম শুনেছেন? হযরত খিজির আলাইহিস সালাম তিনি আবে হায়াতের পানি পান করেছেন। তিনি এখনো বেঁচে আছেন। এছাড়া দুনিয়ার জমিনে আর কেউ আবে হায়াতের পানি পান করতে পারেনি। অনেকেই পানি পান করার চেষ্টা করেছেন, কিন্তু সন্ধান পায়নি, পানি পান করার সুযোগ হয়নি। আমি আপনিও চেষ্টা করলে পারবো না। আমার আল্লাহ সেই আবে হায়াতের পানিকে এমন ভাবে গোপন করে রেখেছেন। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইনের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন বাদশা জুলকারনাইন, পৃথিবী বিখ্যাত একজন বাদশা। হে তরুণ যুবকেরা, যিনি সারা পৃথিবীর, ভাই আমার, সারা পৃথিবীর বাদশাহী করতেন বাদশা জুলকারনাইন। আমার আল্লাহ তাকে এত সম্মান ইজ্জত দিয়েছিলেন, এতটা শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, মাঝে মাঝে বাদশা জুলকারনাইনের সঙ্গে আল্লাহর ফেরেশতার কথা হতো। আল্লাহর গুরুত্বপূর্ণ বান্দা, আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। বুঝতে পারছেন? এগুলো আল্লাহর কুদরতি বান্দা। আল্লাহ তাদের উপর রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে। আল্লাহর মালায়েকা ফেরেশতার সঙ্গে বাদশা জুলকারনাইনের মাঝে মাঝে কথা হতো। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইন তিনি চেয়েছিলেন অনেক দিন বাঁচবেন এবং ইবাদত করবেন। তাই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আসমানের ফেরেশতারা, আচ্ছা বলুন তো দেখি, আসমানের ফেরেশতারা কেমন ইবাদত বন্দেগী করে? আসমানের ফেরেশতারা কেমন ইবাদত বন্দেগী করেন জানেন? কত ফেরেশতা আছে জানা আছে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আসমানের ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর কোন মানুষ জানে না। হে তরুণ যুবকেরা,
আমার আল্লাহর ইবাদতে ফেরেশতারা লিপ্ত আছে। আসমানের ফেরেশতা বাদশা জুলকারনাইনকে বললেন, হুজুর, যে ফেরেশতা যে কাজে লিপ্ত আছে সেই কাজে সেই ইবাদতের মধ্যে তিনি আছেন। কেউ যদি রুকুতে দাঁড়িয়ে থাকেন তিনি রুকুতে আছেন, কেউ যদি সিজদায় পড়ে থাকেন তিনি সিজদায় আছেন, কেউ যদি জিকির করেন তো জিকিরই করছেন। আল্লাহর মালায়েকা ফেরেশতারা যে যে কাজে লিপ্ত আছেন সেই ইবাদতে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। জোরে হবে না, আর জোরে হবে না। বাদশা জুলকারনাইন বললেন, হে আসমানের ফেরেশতা শুনে রেখে দাও, আমি বাদশা জুলকারনাইনের বড় ইচ্ছা, আমি আল্লাহর ইবাদতটা সারা জীবন করব। আর যদি অনেক বেশি আমি হায়াত পেতাম তাহলে অনেক বেশি আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতাম। আসমানের ফেরেশতা বলল, হুজুর, আমি আসমানে ফেরেশতাদের ভিতরে শুনেছি পৃথিবীর এক প্রান্তে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো কোকেসাস। এই কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকারের ভিতরে একটা কুয়া আছে। এই কুয়াটার নাম হলো আবে হায়াত। এই আবে হায়াতের কুয়ার পানি যদি কোনো ব্যক্তি পান করে, যে কুয়াটার পানি হলো দুধের থেকে সাদা আর মধুর চেয়ে মিষ্টি, এই কুয়ার পানি যদি একবার কেউ পান করে সে আর সারাটা জীবন মরবে না, সারা জীবন আমার আল্লাহ তাআলা হায়াতটা বাড়িয়ে দেবে। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইন বলল, আমি ইবাদত করতে চাই, সারা জীবন বাঁচতে চাই, আমি আবে হায়াতের পানি তাহলে পান করতে চাই। আমি যদি আবে হায়াতের পানিটা যদি পান করতে পারি, আমি আমার মহান প্রভু আমার আল্লাহ ইবাদতটা সারাটা জীবন ধরে করতে পারবো। সবচেয়ে বেশি ইবাদত আমি করতে পারবো, আমার রবের ইবাদত করা বন্ধ আমি করব না। আমি আমার রবের ইবাদত বেশি বেশি করতে চাই, তার জন্য সারা জীবন বাঁচতে চাই, তার জন্য কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার প্রভুর ইবাদতটা আমি করতে চাই। যদি আমার প্রভু আমাকে দয়া করে আবে হায়াতের পানি পান করার সুযোগ দেন। হে তরুণ যুবকেরা, এই বলে তিনি ফেরেশতার থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন। কবি সংক্ষেপ করে বলছি, আমাদের অল্প দিনের জিন্দেগি, আমরা তো আর আবে হায়াতের পানি পান করতে পারবো না। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল গোর গোর জবাব। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো মরবে যখন বান্দা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। জন্য তৈরি হও। কতটা তৈরি হয়েছি একবার ভাবুন তো দেখি, কতটা আমরা তৈরি হয়েছি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, কতটা আমরা নিজেদের সম্পদ গচ্ছিত করতে পেরেছি। একবার চিন্তা করুন, একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, মৃত্যুর জন্য যদি তৈরি হতে পারে, শুনে রেখে দেন, আপনাকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই, একটা সুন্দর সূত্র আপনাকে শিখিয়ে দিই। মিনিমাম ইবাদতটা আপনাকে করতেই হবে। আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে ইবাদত আমলওয়ালা হতে হবে। মিনিমাম ইবাদত আমলটা আপনাকে করতে হবে। মিনিমাম ইবাদত আমল বলতে
5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তে হবে, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখতে হবে, আল্লাহর হুকুমগুলো ডিউটিগুলো আপনাকে পালন করতে হবে। এই অল্প করলেন, বেশি যদি নাও করতে পারেন, শুনেন হে যুবকেরা, হে আমার বাপেরা, মুরব্বিয়ানেরা খেয়াল করেন, মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। পৃথিবীর মানুষ যদি আপনার মৃত্যুর পরে বলে মানুষটা ভালো লোক, ভালো লোক, ভালো লোক, আল্লাহর নবী বলেন ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ঈমানদারদের সাক্ষীটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর নবীর কাছে 2টা ডেড বডি আনা হলো। একটা ডেড বডিকে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ডেড বডিটা দেখছেন হুজুর, এই ডেড বডিটা বিরাট ইবাদত বন্দেগী বেশি ছিল না, যেটুকু 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, যেটুকু সামান্য ইবাদত বন্দেগী কম্পালসারি, যেগুলো বাধ্যতামূলক, যেগুলো সে ইবাদতগুলো তার ছিল। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত রোজা, অতিরিক্ত হজ যাকাত, অতিরিক্ত তেলাওয়াত, অতিরিক্ত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এমন কিছু তার বেশি ছিল না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বান্দাটি মুখের ব্যবহারটা এত ভালো ছিল, আখলাক চরিত্রটা এত ভালো ছিল, মানুষের মরা অন্তর জীবিত হয়ে যেত, মানুষের দুঃখ দুর্দশা তার ঘুচে যেত, লোকে তাকে ভালো লোক বলে জানে, মানুষের মনের দুঃখ দুর্দশা যন্ত্রণা সে মিটিয়ে দিত, মানুষ তাকে ভালো লোক, ভালো লোক বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মুখের ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, ছোটদেরকে সন্তুষ্ট করে দেয়, বড়দেরকেও সন্তুষ্ট করে দেয়, এত সুন্দর মিষ্টি ব্যবহার সে দেখাতো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার সাহাবীরা জেনে রেখে দাও, যাকে তোমরা মারা যাওয়ার পরে ঈমানদারীরা ভালো লোক, ভালো লোক বলে সাক্ষী দেবে, শুনে রেখে দাও, সেই বান্দা আমার আল্লাহর দরবারে ঈমানদার এবং নেককার পরহেজগার আল্লাহর দরবারে জান্নাতি বান্দা হয়ে যাবে। তোমাদের মতো ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার আগে এমন হয়ে যান, লোকে যেন আপনাকে বলে ভালো লোক, ভালো মানুষ, এই সাক্ষীটা যেন ঈমানদারদের পান। এই ঈমানদারদের সাক্ষীটা যেন আপনি পান। এই ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তারপর যে কথা বলছিলাম বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় বাদশা রাজ দরবারে চলে এলেন। রাজ দরবারে এসে তিনি তার মন্ত্রী পরিজন সঙ্গী সাথী সভাসদদের নিয়ে বসলেন। ভাই আমার, দোস্ত আমার, সকলের সঙ্গে আলোচনায় বসে গেলেন। বাদশা জুলকারনাইন, সারা পৃথিবীর বাদশা বাবা, রাজ দরবারে বসে গেছেন। বাদশা জুলকারনাইনের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সভাসদদের নিয়ে আলোচনা শুরু করলেন। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা ছিলেন,
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় ব্যক্তিরা, বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষেরা ছিলেন। এমন সময় সকলের সঙ্গে আলোচনা শুরু করলেন। হে আমার সভাসদগণেরা, হে আমার সঙ্গী সাথীরা, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি দীর্ঘদিন বাঁচতে চাই, দীর্ঘদিন আল্লাহর ইবাদত বندگی করতে চাই। আমি সহজে মারা যেতে চাই না। আমি জুলকারনাইন, আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই এবং সবচেয়ে বেশি ইবাদত বندگی করতে চাই। অনেক নামাজ, অনেক তেলাওয়াত, অনেক ইবাদত করতে চাই। কারণ ইবাদত না করলেই আমার আল্লাহ খুশি হবেন আর আমার আল্লাহ উপযুক্ত সম্মানটা করা হবে, আমার আল্লাহর হক আদায় করা হবে। ইবাদত ছাড়া আমার আল্লাহকে খুশি করতে পারবো না। তা আমি আল্লাহ বেশি বেশি ইবাদতটা করতে চাই। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত কি বলেন? একটু হ্যাঁ দেন, বলেন। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি একটু বলেন? কি জি? হ্যাঁ বলেন। নামাজ। মাশাআল্লাহ, একটু বলবেন তো। আপনারা কি আমার উপর রাগ করেছেন নাকি? একটু রাগ করেছেন কি জি? এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, এরকম আওয়াজ দিলে আমরা ওয়াকাফের সম্পত্তি ফিরে পাবো মনে হচ্ছে? পাবো মনে হচ্ছে? ও বুঝে নেবে, এদের কোনো টেম্পার নাই, এদের কোনো টেম্পার নাই। এই টেম্পারে ওরা দুই একবার একটু চিৎকার করবে, ও কিচ্ছু অসুবিধা নেই। এইরকম টেম্পার দেখালে কোনো কাজই হবে না। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে বললো যেরকম, আস্তেও সেরকম। একটু জোরে আওয়াজ দেন না ভাই। গোশত খান তো নাকি আপনারা? কি জি? না সন্ধ্যা থেকে অনেক তাকবীর দিয়েছি হুজুর, আর পারছি না। এত আলা হয়ে যাচ্ছেন কেন? মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ, বসিরহাট হুজুরের পাশের মানুষ তো আপনারা নাকি? হ্যাঁ কি জি? তো সেই বসিরহাট হুজুরের পাশের মানুষ, মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ সব সময় হাই স্পিড। 24 পরগনার আলেম বেশি, হাফেজ বেশি, মাওলানা বেশি, মুফতি বেশি, নামাজি বেশি, দাড়িওয়ালা বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। আর গন্ডগোল বেশি না কম? কিছুই বলেন কম, তাই তো নাকি? মাশাআল্লাহ, কম হলেই ভালো। একটু জোরে সোরে তাকবীর দেন থেকে 24 পরগনার মানুষ, মাটি আর মানুষ, নারে তাকবীর। জানো মনে হচ্ছে আপনারা খান না 3-4 দিন। আমি এত জোরে আওয়াজ দিচ্ছি, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। কি জি? এই যুবকের একটু জোরে দাও না রে ভাই, জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। একই রকম, একটু আওয়াজ জোরে বের হচ্ছে। কি জি? ভাইরা আমার, এই যে ওয়াকাফের সম্পত্তি, এই লড়াই আপনার আমার মসজিদ মাদ্রাসার লড়াই। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 5 তারিখে আবার রায় আছে সুপ্রিম কোর্টে। এই বিলেতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে যে সে আর তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। তাহলে ওয়াকফ করতে গেলে বলছে 5 বছর আগে নামাজ, কালাম, ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে। প্র্যাকটিসিং ইসলাম মানে ইসলামের প্র্যাকটিস তার থাকতে হবে। যদি 5 বছর তার ইসলামের প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ওই বাবুরা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের প্র্যাকটিস আছে, এবারে মনে করলো যে আমি ওয়াকাফের সম্পত্তি দেব, আমি ওয়াকফ করব, তখন সে করতে পারবে, তার আগে পারবে না। তার মানে যদি মনে করে কোনো অমৌখিক পরিকাঠামোর দিক থেকে দেখেন, 80% মুসলমান তারা কিন্তু অনেক পুয়ার, মাত্র 20% মুসলমান ধনী। তাহলে যদি কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মনে করে যে আমার অনেক সম্পত্তি আছে, আমি কিছুটা সম্পত্তি মুসলমানদের উন্নতির জন্য দেব, ওয়াকফ করব, আর দিতে পারবে না।
বলছে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে, তার মানে 5 বছর নামাজ কালাম ইসলাম মেনে চলতে হবে, তাহলে অন্য ধর্মের মানুষ আর ওয়াজ করতে পারবে না। এটা একটা। 2 নাম্বার হলো কি বলছে, একটা কমিটি হবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে প্রায় 20-22 জনের একটা কমিটি হবে, সেখানে মাত্র 8 জন মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম থাকবে। ভাবতে পারেন আপনার বাপ চোদ্দ পুরুষের দেওয়া সম্পত্তি, ওয়াকফ করা সম্পত্তি, আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায় মুসলমানদের উন্নতির জন্য দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তি কেমন ভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, তার জন্য বলছে 8 জন মুসলমান থাকবে আর বাকি 12 জন অমুসলিম থাকবে। আচ্ছা বলুন তো, আমার কারোর উপর রাগ তাপ নাই, এটা যদি অন্য ক্ষেত্রে হয় কি সম্ভব? যদি খ্রিস্টানদের গির্জার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে মুসলমানদের কমিটিতে ঢোকানো হবে কি না? আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি আছে, যে মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে, সেই ট্রাস্টের মন্দিরের সম্পত্তিতে এই রকম মুসলমান ভাইদেরকে সেই কমিটিতে রাখা হবে। হবে কি যে 12 জন মুসলমান থাকবে আর 8 জন সেই সম্প্রদায়ের মানুষ থাকবে? এরকম হবে? কখনোই হবে না। তাহলে এটা কি করে মুসলমানরা মেনে নিতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম বেশ কিছু আইন করা হয়েছে। এই ওয়াকফের নতুন সংশোধনী বিল যেটা এসেছে, এর দ্বারাই আমার আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, আপনারা দেখেছেন এই আইনটা শুধু পাস হতে দেরি হয়েছে, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, বাস্তবায়িত হয়নি। তার আগে বহু মাদ্রাসা সিল করে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। এর জন্য কি করতে হবে? এই আইন প্রত্যাহার করানোর জন্য কি করতে হবে না? আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হলো আইনি পথ, যেমন সুপ্রিম কোর্টে লড়াই করা হচ্ছে, বেশি বেশি লড়াই করতে হবে, মামলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে। প্রয়োজন হলে কৃষক আন্দোলনের মতো দিল্লির যন্তর মন্তরে গিয়ে বছরের পর বছর খাবার দাবার নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে, আন্দোলন করতে হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের 28টা রাজ্যের 28টা রাজধানীতে বছরের পর বছর প্রয়োজন হলে আমার আর ঘরে 2 একজন ছেলে প্রত্যেক দিন যাতায়াত করে থেকে এই আন্দোলনকে জারি রেখে বুঝিয়ে দিতে হবে যে আমরা আন্দোলন জারি রেখেছি, জীবন চলে গেলেও আন্দোলন বন্ধ করব না। এটা আমাদের মাদ্রাসা, মসজিদ, গোরস্থান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়, আমরা মুসলমানেরা করতে রাজি আছি। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি আমরা মন থেকে পারি তবে, আর এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে মাথায় রাখবেন আগামী দিন এমন আইন। আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ব্রিগেড সমাবেশ আছে আগামী 26 তারিখ। এই নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছেন আমি যাব না, কেউ বলছেন আমি আসছি না, কোন নেতা মন্ত্রী বলছে আসবেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। কে ডাকলো, কে আসতে বললো, কে যেতে বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো
সারা পশ্চিমবঙ্গের মুসলমান যদি যায় সেখানে, তাহলে দিল্লির বাবুরা বুঝতে পারবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা একত্রিত হয়েছে। এরা একত্রিত হলে এদের আন্দোলন জোরদার হবে, দিল্লির মাসমাত পর্যন্ত কেঁপে উঠবে ব্রিগেডের ময়দান থেকে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এখানেও যদি আমরা বিভাজন হয়ে যাই মুশকিল। এটা তো কারো বিয়ে বাড়ির ব্যাপার নয় যে দাওয়াত দিয়ে খাতির করে নিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ছোট হুজুর পীর কেবলার নাতি পীরনগরী হুজুর পীর কেবলার পোতা হরিখোলা হুজুরের সাহেবজাদা মোহেবুল্লাহ হুসাইনি, যেটুকু আল্লাহ ছোটখাটো হলো একটা সম্মান কিছু আল্লাহ দিয়েছেন, তা আমাকে যদি না বলে তো কি হয়েছে, আমি নিজে চলে যাব। যতটুকু আমার কাছে খবর আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ওই খাতির করে করে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন, হুজুর হুজুর করে স্যার স্যার করে দাওয়াত দিলে তাহলে হয়তো যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্রিগেডের সমাবেশ নিয়েও গন্ডগোল চলছে, আপনারা জানেন। হাইকোর্ট হয়েছে, আজকে শুনানি ছিল, আবার কালকেও শুনানি আছে। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা যারা দায়িত্বে আছে তারা বলছে আপনারা ভেঙে পড়বেন না, 26 তারিখে ব্রিগেডের সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ভেঙে পড়বেন না। আগামীকাল হাইকোর্ট থেকে পারমিশন ইনশাআল্লাহ পাওয়া যাবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা বলছে চিন্তা করবেন না। আমার কাছেও তারা মেসেজ পাঠিয়েছে যে মানুষজনকে বলবেন হুজুর যে কোনো চিন্তা নাই, আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি, আর এই সমস্ত মিটিং মিছিল গুলো এইভাবেই হয়, ভেঙে পড়ার কিছু নাই। মানুষজন যেভাবে তৈরি আছে সেভাবে তৈরি থাকবেন, এবং ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি পর্যন্ত আমরা বুঝিয়ে দেব যে আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে তাকবীরের স্লোগান, কালা কানুনের বিরুদ্ধে স্লোগান গলা ছেড়ে দেবেন, আর একটু ভালো করে গোশত খেয়ে যাবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন। কোন আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি 70,000 নূরের পর্দার ভিতর থেকে কথা বলি, তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন, সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তখন সেই উম্মতের সঙ্গে, সেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে,
দোজক ঠিকানা আখিরাতে বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো ছেড়ো না নামাজ এই জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজক ঠিকানা আখিরাতে দোজক ঠিকানা আখিরাতে নামাজ না পড়লে কি হবে ঠিকানা